বাংলার রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন মন্দিরে চলছে স্বচ্ছ ভারত অভিযান। আজ সৎসঙ্গ বিহার কৃষ্ণনগরে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। এদিনে স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। জানুয়ারি প্রভু ভগবান রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা ভারত, সারা পৃথিবীর সমস্ত মন্দির প্রতিষ্ঠানগুলি আমরা স্বচ্ছ ভারত কর্মসূচি গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যের প্রতিটি দেবালয়, মন্দির, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আমরা স্বচ্ছ ভারতের মধ্যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আজকে আমাদের আগরতলা স্থিত সৎসঙ্গ আশ্রমে আমরা সৎসঙ্গ বিহার আশ্রমে বিহারে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সঙ্গে আমাদের সমাজসেবী, আমাদের পাপিয়া দিদিমণি আছে, আমাদের ভারতীয় জনতা পার্টির সহ সভানেত্রী পাপিয়া রতন মহোদয় আছেন, আমাদের সাবধাননগরের মণ্ডল সভাপতি তাপসদেব আছেন, আমাদের এখানে গৌতম ঘোষ আমাদের নেতৃত্বে আছেন, আমাদের কর্পোরেটর শিকে ব্যানার্জি আছেন, আমাদের এই সৎসঙ্গ বিহারে যারা দায়িত্বে আছেন আমাদের মাননীয় সবাই আছেন। সার্বিকভাবে এই এলাকার লোকজন নিয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা কিন্তু প্রতিটি দেবালয় মন্দির আমরা প্রতিনিয়ত আমরা স্বচ্ছ অভিযান করছি। তো আমার আশা থাকবে আমাদের প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন এবং আমাদের 22শে জানুয়ারি আমাদের যে রাম মন্দির 500 বছরে যেটা আমাদের পুরানো যেটা আমাদের আগ্রহ এবং প্রত্যাশা ছিল সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিদের যে রাম মন্দির প্রতিষ্ঠা করা, রামলালা প্রাণ প্রতিষ্ঠা করা, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর হাত ধরে সেদিন হবে। সেই অনুষ্ঠানে হয়তো আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, সবাই যেতে পারবো না, কারণ কোটি কোটি মানুষের সহযোগিতা এবং আশা এটা তৈরি হয়েছে, কিন্তু একসাথে সেই দিন সবাই যাওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা প্রতিটি মন্দিরে আমরা পূজা অর্চনা করব। প্রভু রামের কাছে আমরা মন্দির পূজা অর্চনার মাধ্যমে পাঠ, সমস্ত চণ্ডী পাঠ, গীতা, সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভগবান রামের কাছে পৌঁছবো 22শে জানুয়ারি। আমরা আনুষ্ঠানিকভাবে আমরা যেতে পারবো না, কিন্তু আমরা মনের দিক থেকে, প্রাণের দিক থেকে, ভক্তির দিক থেকে রামকে আমরা স্পর্শ করবো সেদিন।